17 গোলাঘাটি ত্রিপুরা মথা মাইনরিটি ব্লক কমিটিনি কক লামপান্ডা সংতাজাকা প্রমোদনগর কমিউনিটি হল নগর সংতাজাক কক লামপান্ডা ফাইমানজাকফাইকা এমএলএ মানব দেববর্মা তংখা ত্রিপুরা মথা মাইনরিটি ব্লক কমিটিনি প্রেসিডেন্ট শাহ আলম তৈ মাইনরিটি ব্লক কমিটিনি जुदा जुदा आदं रक बसकांनि सालो त्रिपुरा मथानि सामुंबतां बाहायके खलायथाय तै बाहायके मथानो क्राक खलाय तिसानाय आबनो दैनो त्रिपुरा मथानि কক लामपान्डा खलायजाखा बसकांनि असामताय पायमनि यागुलोनो मथानि सामुंरकनो खलायनानि टेंजांनानि सेखानारिका 17 गोलाघाटिनि एमएलए मानव देबबर्मा सिने दिने गोलाघाटी सिने विधानसभा सिने माइनरिटीनि ब्लक कमिटी बाय तिनि सिं आसु लायखा बुसांनाय कर्मसूचि बाहायनाय बुसांगो बागे सिं सामुखायनाय बागे सामुखाया गुना बागे सिं तिनि आसु लायखा तिनि अर सबायका सिनि माइनरिटी सेलनि सिनि चेयरमैन बरंगना सावलम बफाय सबायका ताई सिनि अर तंग बरंगना आमिर हुसैन अमायकेन सिनि माइनरिटी ब्लक कमिटीनि आदं संतंबायो हायकेन सिनि बरंगना रामानंद बरंगना मति बरंगना अखिल हायकेन बरंगना पहर बरंगना अमृत हायकेन सिंतिनि आसु लायखा बसांगो पुजानाय थेकेन जों सिनि कर्मसूचि जेतमानि आगुंनाय हिनै जों सिदां दंना लायखा आबागे सिंतिनि आसुगै अर जों कक्सालायबाय कक्सा फानाला बस थायो खाजा दं सर तिने परमनगनि कमिउनिटी हल सिंतिनि आसु लायखा के सिनि नेक्स्ट स्टेप जों पुजानपुरा खायसिनाय আপনারা জানেন যে আমরা এই ত্রিপুরা রাজ্যবাসী আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট আমরা যারা আছি আমরা সবাই ভাই ভাই আমরা জন্মের পর এই ধার্মিকভাবে আমরা কোন জায়গাতে বক্তব্য দিতে গিয়ে ধার্মিকভাবে কোনো সময় আলোচনা করিনি তো আজকে আমরা এই ধার্মিকভাবে আলোচনা করার কারণ হলো যে এখন বর্তমানে পরিবেশটাই আপনার এরকম ধার্মিক একটা উত্তেজনা চলছে আর সেই ধার্মিক উত্তেজনার মধ্যে যদি আমরা ত্রিপুরা রাজ্যবাসীকে এলোমেলোভাবে রাখা যায় তাহলে আমাদের আওয়াজ যে খাদ্যের আওয়াজ কর্মের আওয়াজ শিক্ষার আওয়াজ যারা আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে রাস্তাঘাটে আপনার অটো চালাচ্ছে টমটম চালাচ্ছে আমরা আওয়াজ করতে পারবো না ওই ধার্মিকভাবে যদি আমাদের মধ্যে যদি লাগিয়ে দেওয়া যায় আমি ওই রামানন্দ স্যারের কথাটা যেটা বলতে চেয়েছিলাম যে এই রাজ পরিবারকে আমাদের মহারাজাকে আপনারা কেন বিশ্বাস করবেন ওইটার একটা কারণ হলো আমরা দেখুন দীর্ঘদিন আমরা এই ত্রিপুরা রাজ্যে জন্মেছি এটা আমাদের মাতৃভূমি আমরা জন্মসূত্র থেকে দেখেছি সেই রাজ পরিবারের ইতিহাস ঠকিয়েছেন কাকে ঠকিয়েছেন কাকে পিছনে ফেলে দিয়েছেন ওই দুই জাতিকে পারসার মুসলিমকে এই হলো সিপিআইএম এখনো তারা ভাবছে আগামী দিনে সরকার আসবে আবার নেতৃত্ব দেবে আসবে কারণ ওনারা আগে 20টা রিজার্ভ সিট থেকে কাউন্টিং করতো 20 থেকে 21-22 থেকে কাউন্টিং করতো এখন এসটি রিজার্ভ সিটে আছে কে জনপ্রতিনিধি আছেন নাই এখন যা আছেন এসটি সম্প্রদায়ে আমরা ত্রিপুরা উনি রিজার্ভ সিটে দাঁড়িয়ে নির্বাচিত হয়নি তাই আমরা এভাবেই একত্রিত হয়ে আমরা রাজ্যটাকে কিভাবে আমরা ডেভেলপমেন্ট আমরা একটা কথা বলবো আগে আমরা দেখেছি একটা কোন জাতি হোক নিজে অধিকার নিয়ে আমরা স্লোগান বা দাবি তুললে একটা সামুদায়িক একটা বলতো আর সামুদ্রিক একটা হাওয়া উঠতো ত্রিপুরাতে কিন্তু যে কোনো দাবি অধিকার নিয়ে ত্রিপুরা বলুক বা মাইনরিটি বলুক হলে কি হতো একটা সামুদায়িক একটা পরিবেশ সৃষ্টি হতো এখন হয় মহারাজ আসার আগে যে পরিবেশ ছিল
অশান্তির পরিবেশ, সুতরাং ওইদিকে মারপিট, ওইদিকে আর সিপিএম আমলাতে আমরা দেখেছি, আমরা কি দেখেছি, আমরা সিপিএম না করলে, বিরোধী পার্টি করলে কি করতো, কেসে ঝুলিয়ে দিত, মামলা করে কোথায়, তারপর বলতো আমরা পার্টিতে আসলে মামলাটা তুলে দেবো। এভাবে আমরা চোখে আছি। ডেভেলপমেন্ট কি করেছেন আপনারা বলুন? ডেভেলপমেন্ট হয়েছে? এখনকে বেকার যে সমস্যা বলেছেন ওনারা, কে তৈরি করেছেন? ব্যাকলগ পোস্টকে, অনেক পোস্ট থাকা সত্ত্বেও কিন্তু চাকরি দেয়নি।